আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের পাতায় এমন অনেক ঘটনা আছে যা আমাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেয়। আমরা জানি শয়তান বা জিন ধোঁকা দেয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আপনি কি কখনো শুনেছেন স্বয়ং ইবলিস বা তার কোনো শক্তিশালী সাগরতকে কেউ হাত দিয়ে ধরে ফেলেছে? শুধু ধরা নয়, তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। হ্যাঁ, মদিনার বুকে এই গভীর রাতে ঘটেছিল এক লোমহর্ষক ঘটনা। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, আর ঠিক তখনই এক ভয়ঙ্কর ইফরিত বা শক্তিশালী জিন আগুনের শেখা নিয়ে তার ওপর হামলা করতে আসে। কিন্তু তারপর যা ঘটল তা জিনজাতের ইতিহাসে এক চরম অপমানের অধ্যায় হয়ে আছে। কেন নবীজি সেই শয়তানকে খুঁটির সাথে বাঁধতে চেয়েও শেষ মুহূর্তে ছেড়ে দিলেন? এর সাথে হাজার হাজার বছর আগের নবী হজরত সুলাইমান আলী সালামের একটি দোয়ার কি সম্পর্ক? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সই হাদিসের আলোকে সেই রোমাঞ্চকর রাতের বিস্তারিত ঘটনা। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন এপিসোডে। ঘটনাটির গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সেই সময়ের প্রেক্ষাপট। নবী করিম সাল্লাহ সাল্লামের নবুয়তি জিন্দেগিতে জিনদের সাথে তার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। জিনরাও মানুষের মতোই আল্লাহর সৃষ্টি, তাদের মধ্যে ভালো এবং খারাপ উভয়ে আছে। কিন্তু শয়তান বা দুষ্ট জিনেরা সবসময় সুযোগ খুঁজত কিভাবে আল্লাহর রসুলের ক্ষতি করা যায় বা তার ইবাদত বিঘ্ন ঘটানো যায়। সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, জিনদের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী এবং বিদ্রোহী তাদেরকে বলা হয় ইফরিত। সাধারণ জিনের চেয়ে এদের ক্ষমতা ও ধৃষ্টতা অনেক বেশি। এমনই এক ইফরিত জিন একদিন প্রতিজ্ঞা করলো সে মদিনার মসজিদে গিয়ে নবীজির নামাজ নষ্ট করবে। চিন্তা করুন সেই দৃশ্য। গভীর রাত, মদিনা নিঃশব্দ, মসজিদে নববীতে মিটমিট আলো জ্বলছে, অথবা চাঁদের আলো এসে পড়েছে। দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে তিনি যখন আল্লাহর প্রেমে মগ্ন, ঠিক তখনই সেই দুষ্টু ইফরিত জিনটি এক হাতে আগুনের মশাল বা স্ফুলিঙ্গ নিয়ে তার সামনে উপস্থিত হলো। তার উদ্দেশ্য ছিল একটাই, নবীজির চোখে মুখে সেই আগুন ছুড়ে মারা এবং তাকে ভয় দেখিয়ে নামাজ পণ্ড করা। সহি বুখারী 3423 নম্বর হাদিস এবং সহি মুসলিমের বর্ণনায় এই ঘটনার নিখুঁত বিবরণ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদের কাছে এই ঘটনাটি বর্ণনা করেছিলেন। তিনি বলেন, গত রাতে এক বিদ্রোহী জিন বা ইফরিত আমার নামাজ নষ্ট করার জন্য হঠাৎ আমার ওপর চড়াও হলো। সাধারণ মানুষ হলে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ তাআলা তাকে বিশেষ শক্তি দান করলেন। নবীজি নামাজ অবস্থাতেই বা নামাজের পরপরই সে জিনটির সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, স্বয়ং নবীজি সেই অদৃশ্য শক্তির সাথে শারীরিক শক্তিতে পাল্লা দিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দান করলেন, আমি তাকে শক্ত করে ধরলাম। অন্য বর্ণনা এসেছে, নবীজি তাকে এমনভাবে চেপে ধরেছিলেন যে তিনি সেই জিনটি জিহ্বার শীতল স্পর্শ তার পবিত্র হাতে অনুভব করেছিলেন। চিন্তা করুন, আগুনের তৈরি জিন, অথচ নবীজির মুবারকের হাতের চাপে তার জিহ্বা বের হয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। কতটা শক্তভাবে তিনি তাকে পরাস্ত করেছিলেন। সেই মুহূর্তে ইফরিত জিনটি ছিল সম্পূর্ণরূপে অসহায়। সে দম্ভ নিয়ে এসেছিল, তা ধুলোয় মিশে গেল। নবীজি তাকে পুরোপুরি কাবু করে ফেললেন। জিনটিকে কাবু করার পর নবীজির মনে একটি ইচ্ছা জাগলো। তিনি চাইলেন মদিনার মানুষ সচক্ষে দেখুক যে শয়তান বা দুষ্ট জিনেরা আসলে কতটা দুর্বল হতে পারে যখন আল্লাহর সাহায্য থাকে। তিনি সিদ্ধান্ত নিলেন সকাল না হওয়া পর্যন্ত এই শয়তানকে তিনি মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইচ্ছা করলাম তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরবেলা তোমরা সবাই, মদিনার শিশু বৃদ্ধ সবাই তাকে দেখতে পাও। ভাবুন তো, মদিনার ইতিহাসে সেটা কেমন সকাল হতো। সাহাবীরা ফজরের নামাজ পড়তে এসে দেখতেন মসজিদের খুঁটিতে বাঁধা এক ভয়ঙ্কর জিন। বাচ্চারা তাকে নিয়ে খেলা করত। এটি হতে পারত এক ঐতিহাসিক নিদর্শন। নবীজির হাতে তখন সেই ক্ষমতা ছিল, তিনি চাইলে তাকে বন্দী করে রাখতে পারতেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন তিনি তাকে বাঁধার প্রস্তুতি নিলেন, তার মনে পড়ে গেল তার ভাই, আরেক মহান নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা। তার হাত থেমে গেল। কিন্তু কেন? কি ছিল সেই কথা? ইনশাআল্লাহ সামনে আসছে আমাদের আরো একটি পর্ব, যা হবে আগের সব পর্বের চেয়েও বেশি রোমাঞ্চকর ও হৃদয় ছুঁয়ে যাওয়া। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শেষ করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বের কোনো আপডেট আপনি মিস না করেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ।